মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরীর আত্মত্যাগ জাতিকে নাড়া দিয়েছে। বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের শরীরের 90% পুড়ে গিয়েও তিনি ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে দিয়েছেন। তার এই মহান আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ তার পরিবারের সাথে দেখা করে সংবেদনা জানান। উত্তরার 13 নম্বর সেক্টরের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী বলেন, মেহরিন চৌধুরী প্রমাণ করেছেন একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, প্রাণ উৎসর্গ করাও। তার এই আত্মত্যাগের ইতিহাস আদর্শিক দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজের জীবনকে তুচ্ছ করে শিশু বাচ্চাদেরকে বাঁচানোর যে মহিমান্বিত দৃষ্টান্ত, সেটি আমার মনে হয় গোটা জাতি এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। শিক্ষকদেরও শিক্ষা আছে। একজন শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রীরা যে সন্তানের চাইতেও অনেক বড়, সেটার দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন আমাদের মেহরুন চৌধুরী। মাইলস্টোনের শিক্ষক ছিলেন। আমরা তো আপনাদের মাধ্যমে মিডিয়ায় সমস্ত ঘটনা আমরা দেখেছি যে এই মৃত্যু খুবই শোকাবহ, খুব বেদনাদায়ক মৃত্যু নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত, এই মৃত্যু যে কত আদর্শ স্থানীয়, কত উঁচু মাপের আদর্শ, আদর্শিক একজন শিক্ষক হতে পারে, সেটাও আমরা দেখতে পেয়েছি। আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি, আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এখন যারা সমাজের এই অভ্যন্তরে কোনো সেলিব্রিটি নন, তিনি কোনো ধরনের তার ওই ধরনের জাতীয় পরিচয়ের যেখান থেকে সৃষ্টি হয়, রাজনীতি করেন না, তারপরে কোনো সেলিব্রিটি নন, কিন্তু তার অধিক্ষেত্রের মধ্যে একজন শিক্ষিকা হিসাবে ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে, শুধু ভালোবাসা, শুধু শিক্ষা দিয়েই নয়, তার জীবন বাঁচাতেও যে উৎসর্গ করতে পারে নিজের জীবন একজন শিক্ষক, এটা আমরা হয়তো ইতিহাসে বা বিভিন্ন গল্পে পড়েছি, কিন্তু বাস্তবে পাইনি। রুহুল কবির রিজভী বলেন, এই সমাজ এখনও টিকে আছে মেহরিন চৌধুরীর মতো মানুষের কারণে। তিনি কোনো সেলিব্রিটি বা রাজনীতিবিদ নন, ছিলেন একজন নিবেদিত শিক্ষিকা। ছাত্রদের জন্য তার ভালোবাসা সন্তানের মতোই ছিল। এমন মৃত্যু শোকাবহ নয়, মহিমান্বিত। আল্লাহ প্রতিটি ঘরে এমন আলোকিত মানুষ সৃষ্টি করুন। তিনি আরও উল্লেখ করেন, মেহরিন চৌধুরীর মতো মানুষের সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে জীবন্ত প্রমাণ। তার আদর্শ যদি সমাজে ছড়িয়ে দেওয়া যেত, আজ হানাহানি লুটপাটের ঘটনা কম হতো। বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। আবু বকর সিদ্দিক, ভিওডি বাংলা, ঢাকা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually.